আমি খুবই আনন্দিত যে দৈনিক নিরপেক্ষ নামে একটা প্ল্যাটফর্ম আসছে। ফেব্রুয়ারি 2025-এ তারা লঞ্চ করবে। তারা ইতিমধ্যে মাল্টিমিডিয়াকে অ্যাক্টিভেট করেছে এবং তারা নিউজ কভার করছে। আমাদের তরফ থেকে আমরা ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আমরা আশা প্রকাশ করছি যে বাংলাদেশে গণমাধ্যমের যে একটা দলীয়পনা, সিন্ডিকেট রিপোর্টিং, যে অন্যায্য আচরণগুলো আমরা দেখেছি বিগত 16 বছরের ফ্যাসিবাদের আমলে, ওনারা সেখান থেকে উঠে আসবেন। ওনারা নাগরিকদের হয়ে লড়াই করবেন, নাগরিকদের হয়ে কথা বলবেন, যার যেখানে যতটুকু ন্যায্য সমালোচনা করা দরকার সেটা করবেন, আবার যার সাথে যতটুকু হিস্সা দেবার প্রয়োজন আছে সেটাও দেবেন। আর একটা বিষয় আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে যারা সাংবাদিক কলাকুশলী আছেন তাদের প্রতি ইনসাফ করা, তাদেরকে ন্যায্য বেতন ভাতা দেওয়ার ব্যাপারটাও বারবার আসছে। অতএব যারাই গণমাধ্যমের প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, ব্যবস্থাপনা দায়িত্ব পালন করছেন, তারা এই বিষয়টা মাথায় রাখবেন। গণমাধ্যমের আরেকটা সংকট আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে যে বিভিন্ন বড় বড় ব্যবসায়িক গ্রুপের পারপাস সার্ভ করা। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে নাগরিক জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে যে একটা গণমাধ্যমের, একটা পত্রিকার দায় হচ্ছে মানুষের কাছে, নাগরিকদের কাছে, জনগণের কাছে। সেখানে তারা সমালোচনা করবার ক্ষেত্রে অথবা সত্য প্রকাশ করবার ক্ষেত্রে কোনো মালিক পক্ষ, কোনো ব্যবসায়িক গোষ্ঠী অথবা কোনো রাজনৈতিক দলের প্রতি যেন দুর্বল থেকে কোনো আচরণ না করেন, বরং তারা বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, আমার জাতীয় স্বার্থ, আমার নাগরিক অধিকার, আমার গণ অভ্যুত্থান, আমার মুক্তির লড়াই, এগুলোকে তারা তুলে ধরবেন। এই আশাবাদ আমি রাখছি। নতুন পত্রিকা তার নাম যেন তার কাজের মধ্য দিয়ে উজ্জ্বল করতে পারে, সেটাই আমরা আশা করব।